যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে, লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান, লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানেই সারের কালোবাজারি বন্ধ করবে। কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয়। আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে, স্বৈরাচারী কায়দাতে চলতে চাইছে। ইউনিভার্সিটি, সংস্কৃতি, আদালত, নির্বাচন কমিশন সব জায়গাতে আরএসএসের লোকজনদেরকে, বিজেপির লোকজনদেরকে ফিট করেছে, যেটা একটি ধারাবাহিক কাজ ছিল। তোমার বাড়ির লোক কবে মারা যাবে, আমার বাড়ির লোক কে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না, কিন্তু মরলে নাম বাদ হবে। 1 মাসে হবে, 2 মাসে হবে, 3 মাসে হবে, 1 বছরে হবে। একটা বুথে 60 জন লোক মরে গেছে, 60 জনেরই নাম কাটতে ভুলে গেল। আর সেটা 1 মাসে করে দেবার জন্য আগে এনআরসি, সিএ, এনপিআর, তারপরে এসআইআর, আর তার আগে বিহারের ভোট, মানুষ ভোট দিতে পারলো না, বৈধ ভোটারদের নাম চলে গেল। তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য, এর বাইরে আর কোনো কারণ নেই। কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো, যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো, নতুন ভোটারের নাম তুলতে চাইতো, আপনাদের কাছে আমাদের আবেদন, কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান, নতুন যার নাম উঠবে। এবার গরিব বাড়িতে যান, দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয়। অথচ এই কাজ নির্বাচন কমিশনের, যে এই তোমার 18 বছর হয়েছে, চলো নাম তোলো, চলো নাম তোলো। কিন্তু এইটার নামটা তাকে তুলতে হবে, অথচ মরে গেল তার নাম বাদ দিচ্ছে না নির্বাচন কমিশন। তাহলে কাজটা হচ্ছে এসআইআরের, কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের। এখন আপনি বলে, কিন্তু কেউ যদি বলে মেরা খুঁটা বেজে রহেগা, তাহলে মুশকিল আছে। তারপরে এবার এসআইআর এর জুজুটা কাজ করছে না, সামনে নির্বাচন দেখুন না কি হয়। হ্যাঁ, সারে প্রচন্ড দুর্নীতি আছে, কালোবাজারি আছে। করণদিঘির চাষিদেরকে বলছি, যদি কোনো দোকানে দেখেন যে সারের কালোবাজারি হচ্ছে, লাল ঝান্ডা নিয়ে সেখানে বসে যান, লাল ঝান্ডা আপনাদের কাছে এসে ওইখানেই সারের কালোবাজারি বন্ধ করবে। কারণ যে বিডিওদের এই সারের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা, তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয়। তাই এটা নিয়ে আর বক্তৃতাই বলার নেই। যদি দেখেন কোনো দোকানে সারের কালোবাজারি হচ্ছে, লাল ঝান্ডা পুঁতে দিন, খবর দিন, লাল ঝান্ডা আপনাদেরকে সারের কালোবাজারি বন্ধ করিয়ে ছাড়বে। রাজ্যে অবজারভার আসছে, এই ভোট মানে তারা অবৈধ ভোটার কি তালিকা চিহ্নিত করতে পারবে? কি কি ইস্যু নিয়ে তুলবেন নির্বাচনে? কোনটা ইস্যু করবেন না বলুন, আপনি কোনটা করতে চান না? গোটা করণদিঘি বাইরের রাজ্যে পড়ে আছে, বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ, মেয়েদের অবস্থা আরও খারাপ, শোচনীয়। এক তো শারীরিক দিক থেকে, তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার, বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না, মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি। কোনটা ইস্যু করবেন না? তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি, ছাদ এবং স্বাস্থ্য। মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে ভোট দিতে হবে, তৃণমূল সরকারকে উৎ করতে হবে।